সুন্নত নামাজ না পড়লে কি গুনাহ হবে? এইটাও ওইরকম প্রশ্ন। না পড়লে কি গুনাহ হবে? পড়লে কি হবে? পড়লে যখন সওয়াব হবে, তো না পড়ার কেন প্রশ্ন? পড়বেন আপনি। তবে যেই ব্যক্তি ফরজ আদায় করে, ওয়াজিবগুলো আদায় করে আর হারাম কাবিরা থেকে বাঁচে, সে 33 থেকে 40 মার্ক পেয়ে পাশ করে নেবে, এটা জেনে রাখেন। এখন স্কুল কলেজে যেমন ছাত্র ছিলেন তেমন আপনি আল্লাহর কাছে হইতে চান নাকি? এখন স্কুল কলেজে আমরা মাদ্রাসা পড়েছি, আমাদের সাথে মেলা রকমের ছাত্র থাকতো। কারণ একটা নম্বর কেটে গেলে সারাদিন ব্যথায় ব্যথিত থাকতো। একটা নম্বর 100-তে 1 কমে গেছে, বোঝা গেছে এমনও ভালো ছাত্র ছিল। আবার কিছু ছাত্র যেদিন 33 পেয়ে গেছে, বলছে কাজ হয়ে গেছে, পাস করে নিয়েছে, কাজ হয়ে গেছে, আজকে পাস। জি হ্যাঁ, ঠিক না? ওর মাথার ব্যথা আমি 33 পাবো কিনা। তা আপনি কোন মার্কা মুসলমান আপনি চিন্তা করেন। যদি মনে করেন আমার 33 দরকার জান্নাত যাওয়ার জন্য, তো আশা করি আপনি ফরজ 17 রাকাত নামাজ পড়লে আর তারপর বাকি ফরজ, শুধু এই নামাজ দিয়ে জান্নাত নয়, বাকি ফরজ আখলাক আমলে, তার আগে আকীদা ঠিক থাকতে হবে, যাকাত ঠিক আছে, রোজা ঠিক আছে, হজ ঠিক আছে, আর তারপরে আপনার হারাম কাবিরা থেকে বেঁচে আছেন। সাগিরা গুনাহ অল্প স্বল্প থাকলেও নেকির মাধ্যমে গুনাহ, কিন্তু যদি সাগিরাই ডেইলি যদি 10টা 20টা 50টা হইতে থাকে, সেটা আবার কাবিরার আকার ধারণ করবে। এগুলো চিন্তার বিষয় রয়েছে। এক কথা, একজন মুমিন মানুষ কখনো নিজেকে রিস্কে রাখবে না যে আমি জাহান্নামের ঝুঁকিতে থাকি। এই জন্য আপনি গুনার কাজে যাবেন না, আর সুন্নত নামাজ যথাসাধ্য পালন করবেন। কখনো যদি কাজ বশত ছুটে যায়, ডিউটির কারণে ছেড়ে দেন, অসুবিধা নাই। এদিকে কফিল নারাজ, তাড়াতাড়ি দোকান খুল। আর আমাদের বাংলা ভাষাভাষীরা তো ফরজ আর সুন্নতকে সমান করে পড়ে। এর সাথে 17 যদি পড়েন তো কফিল তো 12 বাজিয়ে দিবেন দোকানে যাবেন, ঠিক কিনা? সবার দোকানপাটে কাস্টমার এসে সব কিনে নিয়ে চলে গেল, আর আপনি এখানে 17 রাকাত পড়তে আছেন, তো কফিলের টাইমে পড়বেন, আপনার নিজের টাইমে পড়েন।